প্রধানমন্ত্রী আপনি যদি হুঁশিয়ার না হন, স্টুডেন্টরা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য নামছে, ভোটাধিকারের জন্য নামে নাই। কিন্তু নামবে না তা না, খুব শীঘ্রই কিন্তু আপনার সে ক্ষমতা, অবৈধ ক্ষমতাকে তার প্রশ্ন করবে। 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। আমরা কোটা বাতিল না, আমরা চেয়েছিলাম কোটার একটা যৌক্তিক সংস্কার হোক, একটা ইনক্লুসিভ একটা সমাধান আনা হোক। এখানে নারী, আদিবাসী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী সহ যারা যারা আছে সবাইকে নিয়ে বসে একটা যৌক্তিক সংস্কার করা হোক, আমরা সেটাই চেয়েছিলাম। আমরা কোটা বাতিল চাই নাই। কিন্তু প্রধানমন্ত্রী বারবার বলে যাচ্ছেন উনি নাকি কোটা বাতিল করে দেখতে চাচ্ছিলেন আসলে কোন ধরনের প্রভাব পড়ে। উনি বারবার নিয়ে আসতেছেন নারীদের মধ্যে এই প্রভাব পড়তেছে, একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখাচ্ছে। হ্যাঁ, আপনি দেখাতেই পারেন, হ্যাঁ অবশ্যই কোটা বাতিলের পরে নারীদের উপর একটা প্রভাব পড়েছে, নারীরা আসতে পারতেছে না। কিন্তু আমরা তো নারী কোটা বাতিলের কথা বলি নাই, আমরা কোনো কোটাই বাতিলের কথা বলি নাই। আমরা বলেছিলাম আপনি সংস্কার করেন। কিন্তু আপনি করেছেন কি, আপনি জাস্ট কোটাই বাতিল করে দিলেন। এবং এটার ফলে আপনি কিন্তু এক ধরনের চালাকির আশ্রয় নিয়েছিলেন। আপনি জাস্ট ইগনোর করার জন্য কোটা বাতিল করেছিলেন, আপনি আসলে তা করেন নাই। আপনার আশেপাশে যারা আছে তারাই আপনাকে বুদ্ধিটা দিয়েছিল যেন এই বিষয়টা নিয়ে নতুন করে গেম খেলানো যায়। হ্যাঁ, আপনারা সেই গেমটাই খেলতেছেন। আপনার কোটাটা আবার নিয়ে এসেছেন। কখন নিয়ে আসলেন? বাজেটের একদিন আগে। আপনি কখন নিয়ে এসেছেন? যখন ভারতের সাথে আপনি দেশ বিক্রির 10টা চুক্তি করে আসলেন। কিন্তু আমরা সেই 10টা চুক্তি নিয়ে কথা বলতে পারতেছি না। আজকে আমরা ভঙ্গুর অর্থনীতি নিয়েও কথা বলতে পারতেছি না। আমাদেরকে কথা বলতে হচ্ছে কোটা নিয়ে। আমরা এখনো পরিষ্কার করে বলতে চাই, আপনি যে ফাঁদে আমাদেরকে ফেলেছেন, আপনি রাজপথের ইস্যুকে হাইকোর্টে নিয়ে গেছেন এবং বারবার আপনি নিজে এবং আপনি সাংবাদিকদের দিয়ে টকশোতে আমাদেরকে বারবার আমাদের উপর প্রশ্নবান ছুটতেছেন। হাইকোর্ট তো এটা করেছে, আপনারা কেন এটা করতেছেন? অমুক তো এটা বলেছে, এটা কেন করতেছেন? আমরা তো হাইকোর্টে কখনো আসি নাই, আমরা হাইকোর্টের বিষয় কেন আনবো? আমরা চেয়েছিলাম কোটা সংস্কার। আপনি কোটা সংস্কার করলেই খেলা শেষ, কোটা সংস্কার করলেই আমাদের দাবি শেষ। আমরা তো এই বিষয়টা আনতে চাই নাই। আপনি বারবার হাইকোর্টের বিষয়টা আনতেছেন। আপনি হাইকোর্টের বিষয়টা এনে বারবার আমাদেরকে আটকাচ্ছেন। এটা আদালতের বিষয়, আমাদের কিছুই করার নেই। আমরা আদালতের বিষয় আমরা মানি না। আমরা মানি আমাদের দাবি, আমরা মানি আপনি সকল কিছুই চালাচ্ছেন। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, সংবিধান বলে সংবিধান আপনাকে সেই ক্ষমতাটা দিচ্ছে। এখানে আমরা পরিষ্কার করে একটা কথা বলতে চাই, প্রধানমন্ত্রীর কথাই হাইকোর্ট চলে। আপনি আমাকে হাইকোর্ট অবমাননার মামলা দিতে পারেন, কিন্তু এটাই সত্য, আপনার কথাই হাইকোর্ট চলে। এখানে ডিপ স্টেট কাজ করে, এখানে ডিজিএফআই ঠিক করে দেয় কত % কোটা হবে। আমরা একটা ডিপ স্টেটে বাস করি, আমাদের এখানে ভিজিবল কোন স্টেট এখানে নাই। এখানে আপনি প্রধানমন্ত্রী, আপনি যে ইশারা দেন সেটাই হয়। প্রধানমন্ত্রী আপনি যদি হুঁশিয়ার না হন, আপনি যদি এই যে মুভমেন্ট দেখতেছেন, এই স্টুডেন্টরা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য নামছে, ভোটাধিকারের জন্য নামে নাই। এরা নিপীড়িত মানুষের জন্য এখনো নামে নাই। কিন্তু নামবে না তা না, খুব শীঘ্রই কিন্তু আপনার সে ক্ষমতা, অবৈধ ক্ষমতাকে তার প্রশ্ন করবে। খুব শীঘ্রই দাবি মেনে নেন, নাইলে কিন্তু আপনার যে মসনদ, অবৈধ মসনদ, সেই মসনদের টান পড়বে এবং শিক্ষার্থীরা আপনাকে টেনে হিঁচড়ে আপনার আসন থেকে আপনাকে নামিয়ে আনবে।